বলো না, বলো না কেমন দেখতে কৃষ্ণকে? আর তুমি ওর ওর বাঁশির মধুর সুর শুনেছো? কেমন তার সুর? আর কেমন সেই কৃষ্ণ? আমি একটু দূরে ছিলাম, তাই ওনার মুখ ভালো করে দেখতে পাইনি, কিন্তু আমি এইটুকু জানি যে ওনার বাঁশির যে মধুর সুর সংসারে আর কোথাও নেই। ওনার আকার আকৃতিতে এতটা দিব্যতার তেজ আছে যেমন সূর্যের কিরণেও নেই। পীত বস্ত্র ধারণ করেন উনি। শুনেছি উনি নিজের পাগড়ি পুষ্প দিয়ে সাজিয়ে রাখেন। শুনেছি যে ওই কৃষ্ণ খুব ভালো বাঁশি বাজায়। আমার বিশ্বাস আমার সাথে যা হচ্ছে তাই হলো প্রেম, আর কিচ্ছু না। আর দেখো কৃষ্ণ, আমার এই প্রেম নিশ্চয়ই সার্থক হবে। সুনেত্রা, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না, এখনই ওর সঙ্গে দেখা করতে চাই। কৃষ্ণই হলো আমার নিয়তি। তুমি কিছু একটা করো আর শুধু আমাকে কৃষ্ণের কাছে নিয়ে চলো। এত অধীর হবেন না রাজকুমারী। কৃষ্ণকে পাওয়ার আগে আমাদের ওকে সাবধান করতে হবে। কৃষ্ণের উপর আসা বিপদ থেকে আমাদের ওকে বাঁচাতে হবে। ওখানে মহারাজের গুপ্তচর ছিল, তাই আমি ওনাকে সাবধান করতে পারিনি। কোনো ব্যাপার না, এবার আমি নিজেই গিয়ে কৃষ্ণকে সাবধান করব, ওর সঙ্গে দেখা করব আর ওকে যুদ্ধের তথ্য দেব। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। কিন্তু আপনি এটা করবেন কি করে রাজকুমারী? শুনুন একবার। মহারাজ, ওই কৃষ্ণ বর্ষণাতেই আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। এবার সেখানেই ওর শেষ সজ্জা হবে। রুক্মী, নিজের সৈন্যদের আদেশ দাও, সমস্ত রাজাদের সংবাদ পাঠাও যে আমরা বর্ষণাকে চারদিক থেকে ঘিরে ফেলে কৃষ্ণকে ওখানেই শেষ করে দেব। মগধ সম্রাট, সম্রাট, ওই কৃষ্ণ আপনার গুপ্তচরের সাথে ছল করেছে। ও এই সময় বর্ষণাতে আদৌ নেই। এসব তুমি কি বলছো রুক্মিণী? আপনার মনে হয় সম্রাট যে আমি আপনাকে মিথ্যে বলবো? আমার কথার সাক্ষ্য হিসেবে এই বংশীবাদক আমার প্রমাণ। বলুন সম্রাটকে আপনারা কি দেখেছেন? হ্যাঁ মহারাজ, আমরা কৃষ্ণকে মথুরার দিকে যেতে দেখেছি, আর উনি মথুরাতেই আছেন। অসম্ভব, আমার গুপ্তচর কখনো অসফল হতে পারে না সম্রাট। দাদামণি, আমি কখন বললাম যে উনি অসফল হয়েছেন? কিন্তু উনি দেখার পর কৃষ্ণ মথুরার জন্য রওনা হয়েছেন। আসলে তো প্রতারক। এই বংশীবাদকরা তো সবেও নাকি দেখে ফিরেছে। হ্যাঁ, আমরা দেখেছি ওনাকে। তোমার গুপ্তচর তো মূর্খ রুক্মী। এরা হলো সাধারণ নাগরিক, প্রত্যেকদিন কৃষ্ণকে দেখেই লোকরা, তাই এনাদের দেওয়া তথ্যই সঠিক হবে। রুক্মী,
আগামীকালই মথুরার উপর আক্রমণ করব। ঠিক আছে সম্রাট। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা কৃষ্ণের প্রাণ বাঁচিয়েছেন। এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা কৃষ্ণের কোনো কাজে আসতে পেরেছি, তার জন্য আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ, পরবর্তী কিছুদিন নিজেদের সুরক্ষার জন্য আপনাদের লুকিয়ে থাকতে হবে, তার ব্যবস্থাও করে দিয়েছি আমি। এবার আপনি কি করবেন? সেটাই, যেটা বিপদের সময় একজন প্রেমী অপরের জন্য করে থাকেন। নিজে বিপদের ঝুঁকি নিয়ে তাকে সাবধান করার চেষ্টা করেন। তুমি শীঘ্রই পালকির ব্যবস্থা করো। আমি আজ রাতেই ছদ্মবেশে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব, আর ভোর হওয়ার আগেই ওর কাছে পৌঁছে যাব, যাতে ওকে সাবধান করতে পারি। কিন্তু এতে অনেক বিপদ হতে পারে রাজকুমারী। প্রেম সঙ্গে থাকলে সব বিপদ পার হয়ে যায় সুনেত্রা। প্রেমের যজ্ঞে বিপদের বেদিস্থলে নিজের সুরক্ষার আহুতি দিতেই হয় সুনেত্রা। তুমি শীঘ্রই পালকি প্রস্তুত করো। আমার বিবাহ দাদার পূর্বেই হয়ে যাবে। যারা আমাকে ভালো করে চেনেন তারা এটুকুনি তো জানেন যে যা আমি বলি কোনো কারণের জন্য বলি, আর আমি যা বলি তা আমি অবশ্যই করি। সেই জন্যই কৃষ্ণকে নিজের জীবন থেকে, নিজের মন থেকে চিরকালের জন্য বার করে দাও। কৃষ্ণ, এ কি করছো তুমি? আসলে হয়েছে কি, আমার রাধা রেগে আছে, আর তাকে আমি কি করে রেগে থাকতে দিতে পারি? এমন ভাবে বলছো যেন খুব চিন্তা করো আমার। জানো লোকে কি বলে? কি বলে? বলে তুমি কৃষ্ণ নও, যুবরাজ কৃষ্ণ। রাধাকে ভুলে গেছো, তোমার জীবনে রাধার কোনো জায়গা নেই। আর জানি না কি কি বলে। এটা কোনো হাসির কথা? হাসবো নয়তো কি করব আমি? কি বলবো আমি তোমাকে বলো? দেখো, লোকে যা বলে তা ওদের বলতে দাও। কৃষ্ণের জীবনে তোমার গুরুত্ব কতটা তা তুমি খুব ভালো করে জানো, তাই তো? কিভাবে? আমি তো এটাও জানি না তুমি কাকে বিবাহ করছো, কে সেই মেয়ে, কেমন দেখতে, কোথায় থাকে সে। ধৈর্য, একটু ধৈর্য ধরো, আর এই সমস্ত প্রশ্ন বাঁচিয়ে রেখো। নিজেই তার থেকে জিজ্ঞেস করে নিও। মানে তুমি ওর সাথে আমায় দেখা করাতে চাও? হ্যাঁ হ্যাঁ, তোমার স্বীকৃতি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তুমি জানো না। তুমি যদি বারণ করে দাও তাহলে আমি ওর সাথে বিবাহ করব না। কি হলো, বিশ্বাস হচ্ছে না? না না, এরকম কোনো ব্যাপার না। যেরকমই ব্যাপার হোক, এটা জেনে নাও, যদি তুমি ওর সাথে বিবাহতে সম্মতি না দাও তাহলে আমি ওকে বিয়ে করব না। যদি তুমি ওর মধ্যে কোনো খামতি বের করো, সত্যি হোক বা মিথ্যে, তোমার সিদ্ধান্তকে আমি সমর্থন করব। আমি কেন মিথ্যে দোষ ধরবো? আমি কি জানি? কৃষ্ণ, আমি কেন চাইবো তোমার বিবাহ না হোক? তাহলে তুমি ওর সাথে দেখা করবে? সম্মতি দেবে? যদি তুমি চাও তাহলে নিশ্চয়ই দেখা করব। আমি চাই যে তোমার বিবাহ এই সংসারের সব থেকে সুন্দর মেয়ের সাথে হোক। সেই সিদ্ধান্ত তুমি তার সাথে দেখা করার পরে নিও। কাল সকালে যমুনার তীরে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। আর হ্যাঁ, ভালো করে সেজে গুজে আসবে। আসলে কি জানো তো, আমি যার সাথে তোমাকে দেখা করাতে চলেছি সে হলো সংসারের সব থেকে সুন্দরী কন্যা। আর সুন্দরী কন্যা বলতে আমি বলতে চাইছি সব থেকে সুন্দরী কন্যা। তাই আমি চাই না ওকে দেখে তোমার লজ্জা হোক, দুঃখ হোক, অথবা তাকে দেখে তোমার যে রূপ তা ম্লান হয়ে যায়। আমার মুখ ম্লান হবে? আমার লজ্জা হবে? এরকম স্বপ্ন দেখো না তুমি। না, আমি তো শুধু তোমাকে সাবধান করে দিচ্ছিলাম। করে দিয়েছো তো সাবধান। যাও, পৌঁছে যাব আমি। আমিও দেখছি কত সুন্দর মেয়ে হতে পারে। দেখছোটা কি? যাও এবারে। Krishna 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 Krishna